এই ভিডিওটাতে আপনাদেরকে বলবো লিথিয়াম আয়ন ব্যাটারি আর লিথিয়াম ফসফেট ব্যাটারির ব্যাপারে বিস্তারিত বলবো। এই গাড়িটাতে লিথিয়াম আয়ন ব্যাটারি আগে লাগানো ছিল, তো পরে লিথিয়াম ফসফেট ব্যাটারি লাগাবেন বা লাগানো যাবে কি যাবে না, অনেকেই আমাকে কমেন্ট করে। তো এই ভিডিওটাতে আপনাদেরকে বিস্তারিত বলবো। কানেকশন কিভাবে হবে সেটাও দেখিয়ে দেবো, কত দাম পড়বে সেটাও বলে দেবো, আর কতদিন চলেছে এর আগের ব্যাটারিটা সেটাও বলবো। এই ব্যাটারিটাতে কত মাইলেজ দিচ্ছে সেটাও আপনাদেরকে বলবো, আর এই ব্যাটারিটা লাগানোর পরে কি অসুবিধা হচ্ছে সিম্বলে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, আর কিভাবে এটা ফিটিং হবে সেটাও আপনাদেরকে দেখাবো। বিস্তারিত তথ্য দেবো লিথিয়াম আয়ন ব্যাটারি আর লিথিয়াম ফসফেট ব্যাটারির ব্যাপারে। আর পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখলে আপনারা কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো চলুন দেখাই। দেখুন, এই যে ব্যাটারিটা লাগানো আছে, এই ব্যাটারিটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি। এর আগে লাগানো ছিল লিথিয়াম আয়ন ব্যাটারি। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে লিথিয়াম আয়ন ব্যাটারি লাগানো আছে, লিথিয়াম ফসফেট ব্যাটারি লাগাতে পারবো? তো দেখুন, লিথিয়াম আয়ন ব্যাটারি লাগানো থাকলে লিথিয়াম ফসফেট ব্যাটারি লাগাতে পারবেন, আর সেম কানেকশন হবে, দুটোতেই একই কানেকশন হয়। আর এই ব্যাটারিটা কত ভোল্টের কত অ্যাম্পিয়ারের খুলে আপনাদেরকে দেখাবো, আর এই ব্যাটারিটা কত দাম পড়েছে সেটাও বলে দেবো। আর লিথিয়াম ফসফেট ব্যাটারি যদি আপনারা লাগাতে চান তাহলে কোথায় পাবেন সেটাও বলে দেবো। আর লিথিয়াম আয়ন ব্যাটারির থেকে লিথিয়াম ফসফেট ব্যাটারিটা একটু বড় হয়, এই ব্যাটারিটা একটু বড়। আগে যে ব্যাটারিটা লাগানো ছিল সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, তো এটা একটু ছোট ছিল আর এটা একটু বড়। তো এটা এই গাড়িতে ফিটিং হয়েছে, কিভাবে ফিটিং হয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এটা কোন মডেলে লাগানো আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে হিরো কোম্পানির ইলেকট্রিক স্কুটার, মডেল হচ্ছে ফ্লাশ E5, এই মডেলে লাগানো হয়েছে। কিভাবে লাগাবেন আপনাদেরকে দেখিয়ে দেবো। জায়গাটা একটু বড় করতে হবে, তো জায়গাটা বড় করার জন্য কি কি করতে হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। আর দেখুন, এই যে দুটো কর্ড আছে, এই ব্যাটারিটা খুলে নিজে আপনারা বাড়িতে চার্জ করতে পারবেন। আর কানেকশনগুলো দুটোই একই কানেকশন, এটাতেই চার্জ হবে আবার এটাতেই আউটপুট দেবে। দেখুন, এটাতে দুটো কর্ড লাগানো আছে আউটপুটের, এই যে এটা একটা কর্ড আর এটা একটা কর্ড, দুটোই আপনার কানেকশন হবে আর দুটোই চার্জ করা যাবে। তো একটাতে এখন লাগানো আছে, দেখুন এটাতে কানেকশন করা আছে আর এটা খালি আছে। আপনারা এটাতেও চার্জ করতে পারেন আর এটাতে আউটপুটও নিতে পারেন, মানে গাড়িটা চালাতে পারেন। আবার এটাতেও চার্জ দিতে পারেন, আবার এটাতেও গাড়িটা চালাতে পারেন। এখন এটাতে কানেকশনটা করা আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা ব্যাটারিটা খুলে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কানেকশনটা। এখান থেকে খুলে নিচ্ছি, এইভাবেই কানেকশনটা খুলে যাবে। তারপরে ব্যাটারিটা তুলে নিয়ে যেয়ে বাড়িতে চার্জ করতে পারেন, এইভাবে উঠে যাবে। দেখুন উঠে গেল। আর ব্যাটারির স্পেসিফিকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত ভোল্টেজ আর কত অ্যাম্পিয়ারের। দেখুন লেখা আছে 48 ভোল্টের ব্যাটারি আর 24 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এটা লিথিয়াম ফসফেট ব্যাটারি। আর এই ব্যাটারিটাতে কত মাইলেজ পাচ্ছে সেটাও বলে দিচ্ছি। কাস্টমার বলছে 45 থেকে 50 কিলোমিটার মাইলেজ পাচ্ছে একবার ফুল চার্জ করলে। আর এই ব্যাটারিটা যেহেতু লিথিয়াম ফসফেট ব্যাটারি, বড় জায়গা চাই, সেই জায়গাটা কিভাবে তৈরি করা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আগের যে ব্যাটারিটা ছিল সেটা একটু ছোট ব্যাটারি ছিল, তার জন্য ফিট হয়ে যাচ্ছিল। এটা ফিটিং করতে গেলে কি করতে হয়েছে, দেখুন দু সাইডে পাত দুটো গার্ড থাকে, এই পাত দুটো, তো এই পাত দুটোকে কেটে মুড়ে দেওয়া হয়েছে। মুড়ে দেওয়ার পরে এই নতুন ব্যাটারিটা ফিটিং হয়ে গেছে। আগে যে ব্যাটারিটা লাগানো ছিল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই ব্যাটারিটা লাগানো ছিল, এটা লিথিয়াম আয়ন ব্যাটারি, একটু ছোট ব্যাটারি। এটা কোম্পানির ফিটিং ব্যাটারি, কোম্পানি থেকেই নতুন ব্যাটারিটা দেওয়া হয়েছিল। আর এই ব্যাটারিটা 4 বছর চলেছে, তারপরে খারাপ হয়ে গেছে। তো নতুন ব্যাটারিটা লাগানোর জন্য এই জায়গাটা আবার তৈরি করতে হয়েছে। এখানে ফিটিং হয়ে যাবে আরামসে, কোনো সমস্যা নেই। দেখুন, বডিটা দু সাইডে কেটে এই পাতটাকে মুড়ে দেওয়া হয়েছে। আর একটা জিনিস করা হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সিটে দেখুন, সিটে জায়গাটা তৈরি করা হয়েছে, একটু বড়ও হবে। এখানে দেখুন, এই সিটের জায়গাটা সাইডে একটু করে কেটে দেওয়া হয়েছে ফাইবারটা। দেখুন দু সাইডে, এই সাইডে আর এই সাইডে একটু করে কেটে দিলেই ফিটিং হয়ে যাবে আরামসে, কোনো অসুবিধা হবে না। আপনাদেরকে ব্যাটারিটা ফিটিং করে সিটটা লাগিয়ে দেখিয়ে দেবো, কতটা জায়গা থাকবে সেটাও দেখাবো। আর একটা জিনিস বলি, এই যে নতুন ব্যাটারিটা লাগানো হয়েছে লিথিয়াম ফসফেট ব্যাটারিটা, এটার জন্য চার্জার আলাদা কিনতে হবে না।
পুরনো যে ব্যাটারিটা ছিল লিথিয়াম আয়ন ব্যাটারিটা, সেই চার্জারটাই এটাতে কাজ করবে। ব্যাটারিটা চার্জ করা যাবে। আপনাদেরকে ব্যাটারিটা চার্জ করে দেখাবো। পুরনো চার্জারটা লাগিয়ে এই ব্যাটারিটাতে চার্জ করে দেখাচ্ছি। দেখুন, এটাই হচ্ছে পুরনো চার্জারটা। আগের ব্যাটারিটা চার্জ করছিল, এটাই কোম্পানির চার্জার, লিথিয়াম আয়ন ব্যাটারিতে চার্জ হচ্ছিল। আর এই চার্জারটাই লিথিয়াম ফসফেট ব্যাটারিতে চার্জ হবে। চার্জ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদিও আলাদা ব্যাটারি অনুযায়ী আলাদা চার্জার হওয়ার কথা, তো এটাই চলবে, আপনাদের কোনো অসুবিধা হবে না। চার্জারটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চার্জ করে। দেখুন, চার্জে লাগিয়ে দিয়েছি। এখানে লাল লাইট জ্বলছে, মানে চার্জ হচ্ছে। আর সবুজ লাইট জ্বলা মানে চার্জ ফুল হয়ে গেছে। বন্ধ করে একবার দেখাচ্ছি। দেখুন, চার্জারটা বন্ধ করে দিলাম, বন্ধ হয়ে গেছে। আবার সুইচটা দিচ্ছি। দেখুন, সুইচটা দিয়েছি, একটু টাইম লাগবে। দেখুন, সবুজটা লাল হয়ে যাবে। দেখুন, লাল হয়ে গেছে, মানে ব্যাটারি চার্জ হচ্ছে। আর চার্জারের ফ্যানটাও চলছে, চার্জ হচ্ছে। দেখুন, এখানে ব্যাটারিতে দেখুন চার্জ হচ্ছে। আর এটা ফুল চার্জ হতে টাইম লাগবে 4 থেকে 6 ঘন্টা। আর ফুল চার্জ হয়ে যাওয়ার পরে সবুজ লাইটটা জ্বলে যাবে। আর এই ব্যাটারিটার দাম পড়েছে 17,000 টাকা। কাস্টমার অনলাইন থেকে নিজেই আনিয়েছে, 17,000 টাকা দাম পড়েছে। আর আপনারা যদি এই ব্যাটারিটা নিতে চান, তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে অ্যামাজনের লিঙ্কটা পেয়ে যাবেন, অ্যামাজন থেকে নিতে পারেন। আর পুরনো ব্যাটারিটা কতদিন চলেছে সেটাও বলে দিই। তো দেখুন, পুরনো ব্যাটারিটা 4 বছর চলেছে, খুব বেশি হলে 4 বছর। তারপরে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। লাস্টের দিকে পুরনো ব্যাটারিটা চার্জ নিচ্ছিল না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, চার্জারে লাগিয়ে, দেখুন চার্জারে লাগিয়ে দিয়েছি, তাও চার্জ হচ্ছে না। তো মাঝে মাঝে আবার কি হচ্ছিল, একটু চার্জ নিচ্ছিল, কিন্তু চার্জ হলেও মাইলেজ দিচ্ছিল না। আবার মাঝে মাঝে চার্জ নিচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন দেখুন, এই চার্জারটাই চার্জ নিচ্ছে, ওই পুরনো চার্জারটাই এই নতুন ব্যাটারিটাতে চার্জ এখন হচ্ছে, মানে চার্জার ঠিক আছে। কখনো কখনো চার্জ নিচ্ছিল পুরনো ব্যাটারিটা, কিন্তু মাইলেজ পাওয়া যাচ্ছিল না। তো এখন এই ব্যাটারিটা চার্জ নিচ্ছে, চার্জারটা ঠিক আছে। আর পুরনো ব্যাটারিটা খুব জোর 4 বছর চলেছিল, তারপরে খারাপ হয়ে গেছে। তো আপনারা যদি লিথিয়াম ফসফেট ব্যাটারি নিতে চান, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে অ্যামাজনের লিঙ্কটা পেয়ে যাবেন, অ্যামাজন থেকে নিতে পারেন। এরপর ব্যাটারিটা আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি পেস্টটা কতটা পাবেন। তো দেখুন, ব্যাটারিটা ফিটিং হয়ে গেছে, কানেকশানটা সেম লিথিয়াম আয়ন ব্যাটারির মতোই হবে। এরপর দেখুন, ডিগির পেস এতটা আপনারা পাবেন। দেখুন, এই ব্যাটারিটা বড় হওয়ার জন্য উপর দিকেও একটু বেশি এসছে, তার জন্য আপনারা ডিগির পেসটা পাবেন না। দেখুন, পেসটা পুরোটাই মরে গেছে, এখানে কোনো জায়গা নেই, জায়গাটা কমে যাবে আপনাদের, মানে না থাকার মতোই জায়গাটা হয়ে যাবে। এরপর আপনাদেরকে বলে দিই, এই ব্যাটারিটা লাগানোর পরে যে সমস্যাটা হচ্ছিল, ভিডিওতে প্রথমেই বলেছি সিম্বলের। তো দেখুন, মিটারে যে সিম্বলটা আছে, এখানে দেখুন ব্যাটারি ফুল চার্জ থাকা সত্ত্বেও এখানে সিম্বলটা ফুল চার্জ দেখাচ্ছে না। এখানে দেখুন একটা কম দেখাচ্ছে। আর গাড়িটা যদি চলছে, লোডে চালিয়ে বা এক্সেলেটার দিয়ে দেখাচ্ছি, দেখুন চার্জ কমে গেল 1 ঘাট। আর যদি লোডে চালাচ্ছি, তাহলে পুরাটাই চার্জ নাই হয়ে যাচ্ছে, মানে সিম্বলগুলো সব শেষ হয়ে যাচ্ছে। যে ব্যাটারি চার্জ না থাকলে যেমন হয়, পুরো সিম্বলটাই উড়ে যাচ্ছে যে ব্যাটারি চার্জ নেই, এই জিনিসটা হচ্ছে। তো কাস্টমার ব্যাটারিটা যেখানে নিয়েছিল সেখানে ফোন করেছিল। তো ওখান থেকে জানিয়েছে যে আগে লিথিয়াম আয়ন ব্যাটারি লাগানো ছিল, এখন লিথিয়াম ফসফেট ব্যাটারি লাগিয়েছেন, তার জন্যই এই সিম্বলটা এরকম ডিস্টার্ব হতে পারে। ওইটা লিথিয়াম আয়ন ব্যাটারি লাগানো ছিল, সেরকম হিসাবে সেট করা আছে। আর এখন লিথিয়াম ফসফেট ব্যাটারি লাগিয়েছেন, তার জন্যই এই ডিস্টার্বটা আসবে। এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। মাঝে মাঝে লোডে চালালে একবারে সিম্বলটা উড়ে যাচ্ছে যে ব্যাটারি চার্জ নেই, কিন্তু কাস্টমার বলছে আমার মাইলেজটা আমি ঠিক পাচ্ছি, 45 থেকে 50 পাচ্ছি। এখানে সিম্বলে দেখাচ্ছে ব্যাটারি চার্জ নেই, কিন্তু মাইলেজ কাস্টমার ঠিক পাচ্ছে, এটা কাস্টমার বলছে। তো আপনাদেরকে এটাও দেখিয়ে দিলাম যে লিথিয়াম ফসফেট ব্যাটারি যদি আপনারা লাগান, তাহলে এই সমস্যাটাও আপনাদের হতে পারে। আপনাদেরকে এই তথ্যটাও দিয়ে দিলাম বিশ্বাসের জন্য। আর এটাতে আর কোনো সমস্যা নেই, বাকি সব ঠিক আছে, খালি এই সিম্বলটাই ডিস্টার্ব করছে। আর দেখছি যদি আমি ঠিক করতে পারি, আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওটাতে আপনাদেরকে ব্যাটারি সম্বন্ধে তথ্য দিলাম। লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে লিথিয়াম ফসফেট ব্যাটারি লাগাতে পারেন, লিড অ্যাসিড ব্যাটারিও লাগাতে পারেন।
আর এই ধরনেরই নতুন নতুন যদি ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, যে কোনো ইলেকট্রিক স্কুটারে যে কোনো সমস্যা সমাধানের ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।